নীরব ঘাতক হাড়ের ক্ষয়। সাধারণ খাবারে লুকিয়ে থাকা যে গোপন সত্য কেউ বলে না। আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় হাড় শক্ত করতে দুধ খাও, কিন্তু আপনি কি জানেন বয়স 30 পার হতে না হতেই আমাদের অজান্তেই শরীরের ভেতরের কঙ্কাল বা হাড়ের ঘনত্ব কমতে শুরু করে। আর সবচেয়ে ভয়াবহ বিষয় হলো অস্টিওপোরোসিস নামক এই নীরব ঘাতক কোনো লক্ষণ ছাড়াই ভেতরে ভেতরে আপনার হাড়কে কাঁচের মতো ভঙ্গুর করে দেয়। বিশ্বজুড়ে প্রায় 50 কোটি মানুষ এই রোগে ভুগছেন এবং প্রতি বছর 1 কোটিরও বেশি মানুষ হিপ ফ্র্যাকচারের শিকার হন, যাদের 30% মানুষ 1 বছরের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন। হাড় শক্ত রাখতে কেবল দুধ নয়, আমাদের দৈনন্দিন কোন কোন লুকিয়ে থাকা খাবার হাড়কে লোহার মতো শক্ত করতে পারে। অতিরিক্ত ভিটামিন ডি সাপ্লিমেন্ট কি হাড়ের জন্য অভিশাপ? আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি প্রকাশিত এক চাঞ্চল্যকর বৈজ্ঞানিক প্রতিবেদনের উপর ভিত্তি করে তৈরি আমাদের আজকের বিশেষ ইনসাইট রিপোর্ট। যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেট ওয়ার্ল্ড এবং রয়্যাল অস্টিওপোরোসিস সোসাইটির গবেষকদের মতে, শৈশব এবং কৈশোরে আমরা হাড়ের যে রিজার্ভ বা শক্তি তৈরি করি, বয়স বাড়ার পর আমাদের কঙ্কাল সেই জমানো শক্তির উপর নির্ভর করেই টিকে থাকে। বয়স বাড়লে হাড়ের ঘনত্ব কমতে থাকে। ডক্টর বেস ডসন হিউজেস জানান, অনেকে মনে করেন হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস কেবল নারীদের রোগ, বিশেষ করে মেনোপজের পর নারীরা বেশি আক্রান্ত হন, কিন্তু এটি ভুল ধারণা। আগে পুরুষরা হৃদরোগে কম বয়সে মারা যেতেন বলে তাদের অস্টিওপোরোসিস ধরা পড়ত না। এখন পুরুষরাও দীর্ঘায়ু হওয়ার ফলে তাদের হাড়ের মারাত্মক ক্ষয় দেখা দিচ্ছে। তাহলে হাড় বাঁচাতে আমরা কি খাবো? চিকিৎসকরা বলছেন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং প্রোটিন হলো হাড়ের মূল ভিত্তি। 1 গ্লাস দুধে প্রায় 260 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। গবেষণায় দেখা গেছে, বয়স্কদের ডায়েটে দুগ্ধজাত খাবার এবং প্রোটিন বাড়ালে হিপ ফ্র্যাকচারের ঝুঁকি 46% কমে যায়। কিন্তু দুধ ছাড়াও সয়াবিন বা টোফু হাড়ের জন্য এক অবিশ্বাস্য খাবার। মাত্র 100 গ্রাম টোফুতে 200 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। সয়াবিনে থাকা ইস্ট্রোজেনের মতো উপাদান বিশেষ করে নারীদের হাড়ের ক্ষয় রোধ করে। এছাড়া মাত্র 1 চামচ চিয়া সিডে 95 মিলিগ্রাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ওমেগা 3 ফ্যাট, যা হাড়ের দীর্ঘমেয়াদী প্রদাহ বা ইনফ্লামেশন দূর করে হাড় ভাঙা রোধ করে। আপনি কি জানেন শুকনো আলু বোখারা ও ডুমুর হাড়ের ক্ষয় রুখে দিতে পারে? দুটো শুকনো ডুমুরে 100 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। গবেষণায় দেখা গেছে, দিনে মাত্র 50 গ্রাম শুকনো আলু বোখারা খেলে হাড়ের ক্ষয়ের গতি অনেক কমে যায়। অন্যদিকে ছোট টিনজাত সার্ডিন বা স্যামন মাছ, যেগুলো কাঁটাসহ খাওয়া হয়, তার একটি ছোট ক্যান থেকে আপনি সারাদিনের প্রয়োজনীয় 30% ক্যালসিয়াম পেয়ে যাবেন। অধ্যাপক ডসন হিউজেস স্পষ্ট জানিয়েছেন, হাড় এবং পেশি মূলত একটি সিস্টেম। পেশি শক্তিশালী থাকলে পড়ে যাওয়ার ঝুঁকি কমে, ফলে হাড় ভাঙার আশঙ্কাও বহুগুণ কমে যায়। এছাড়া পালং শাক, মিষ্টি আলু, পেঁপে এবং কলায় থাকা পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম হাড়কে পুনর্গঠনে সাহায্য করে। আমরা অনেকেই না বুঝে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট বা ট্যাবলেট খাওয়া শুরু করি, কিন্তু লন্ডনের গাইস হাসপাতালের গবেষক অ্যামেলিয়া মুর এবং বিবিসি ডক্টরস পডকাস্টের বিশেষজ্ঞরা মারাত্মক এক সতর্ক বার্তা দিয়েছেন। যদি আপনার খাবারে দুধ, মাছ এবং সবুজ শাকসবজি থাকে, তবে আলাদা সাপ্লিমেন্টের কোনো প্রয়োজন নেই। দৈনিক নির্ধারিত পরিমাণের বেশি ভিটামিন ডি খেলে তা হাড় শক্ত করার বদলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে হাড় ভাঙার ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। ফলে বেশি ওষুধ মানে বেশি কাজ, এই ধারণা হাড়ের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। দর্শক, হাড় শক্ত এবং সুস্থ রাখার মূল চাবিকাঠি হলো সুষম প্রাকৃতিক খাদ্য এবং কায়িক পরিশ্রম বা ব্যায়াম। কৃত্রিম ওষুধ নয়, সঠিক খাবারের মাধ্যমেই আমরা আমাদের শরীরকে দীর্ঘদিন রোগমুক্ত রাখতে পারি। আজকের এই বৈজ্ঞানিক তথ্যভিত্তিক প্রতিবেদনটি আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের সচেতন করুন। স্বাস্থ্য এবং আন্তর্জাতিক রাজনীতির এমন সব বিশ্বস্ত এবং এক্সক্লুসিভ ইনসাইট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বিডি হট নিউজ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।